হ্যালো হ্যালো গাইজ, আই থিঙ্ক ইউ নো মি। আমার মনে হয় আপনারা আমাকে জানেন, বাংলায় বললে বেশি সুবিধা হবে। আমি বোধহয় 1.5 বছর পরে লাইভে আসছি। এটা হচ্ছে নিউ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি, জাস্ট এখানে জাস্ট নিউ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি। এইটা হচ্ছে আমি যে উবেরটা করে এলাম, এটা উবের। এই উবেরে দেখুন একবার, এইটা হচ্ছে আমাদের পার্কিং স্পেস, ঠিক আছে? এইটা আমাদের পার্কিং স্পেস। এখানে গাড়ি না ঘুরতে পারে না উঠতে পারে, এই বলে আমাদের এই জায়গাটা, ফ্ল্যাটটা সেল করা হয়েছে, ঠিক আছে? যে এখানে পার্কিং স্পেস আছে, নাহলে আমরা এটা নিতামই না। হ্যাঁ, তারপরে এখানে গাড়ি ঘোরানোর কোনো জায়গা নেই। আর ইচ্ছা করে আশেপাশে প্রতিবেশীদের সাথে ঝগড়া লাগাচ্ছে। আমরা বাড়ির ভেতরে বিফ খাবো না কি খাবো সেটা কারোর দেখার কথা নয়, কিন্তু এখানে মহিলাদের পাঠিয়ে আমাদেরকে বিব্রত করছে। আমি এখানে একা বাচ্চা নিয়ে থাকি। সামনে হচ্ছে মেন রোডের সামনেটাতে, অ্যাড্রেসটা হচ্ছে এটা নাকি মেন রোড, কিন্তু এটা মেন রোড নয়। আর সামনে দেখুন একটা টোটো, এটা আমাকে আজকে দেখাতেই হবে। আমি কি জানি ভ্যাকসিনেশনের জন্য যাই কি আমার বাড়িতে যাই, আপনি জাস্ট দেখুন এখানে একবার। এখানে টোটো, এখন তো কোনো বাইক বা স্কুটি নেই। এইটা হচ্ছে টোটোটা, যেটা কোনো ড্রাইভার দেখতে পাচ্ছি না। সব সময় যখনই আমি আসি, এইটা হচ্ছে মেন রাস্তা। যখন এসছিলাম এখানে ছোট হাতি নিয়ে এসছিলাম, তখন এখানে কোনো অসুবিধা হয়নি। তারপর থেকে যখন থেকে আমি আর কি এখান দিয়ে যাতায়াত করি, সব সময় এরা কিছুভাবে টাইম সিঙ্ক করে না কি সিঙ্ক করে জানি না, ডিটেক্ট করে লোকেশন দিয়ে। এখানে 3-4টে বাইক এখন সব পালিয়েছে। যেই আমি লাইভ করা শুরু করেছি, এখানে একটা স্কুটি রাখা ছিল আর এখানে 2টো বাইক রাখা ছিল, আর এইখানে এই টোটোটা রাখা আছে। আর এরা কিছুতেই ঢুকতে চায় না। আমি বাচ্চা নিয়ে কি করে যাতায়াত করব আমি জানি না। এখানে সবাই মিলে একসাথে হয়ে এরমভাবে বিব্রত করে। আর আমি একটা একা লেডি, এখানে বাচ্চা নিয়ে থাকি। আর আমার হাজবেন্ড বেরোয় যখন ওর যেরকম কাজ থাকে সেরকম বেরোয়, এখনও বাড়িতে আছে। কিন্তু এইভাবে আমাকে যদি এতটা হেঁটে যেতে হয়, তাহলে আমি উবের করে আসবো কেন? আর এরা ইচ্ছা করে এরিয়ার লোকেরা একসাথে হয়ে বিব্রত করা। এর আগে অনেকবার আমাকে এরকম করেছে, আমি কিছু বলিনি, কিন্তু বারবার বাচ্চা নিয়ে এইভাবে সম্ভব নয়। এখনো সে গাড়ি ঘুরছে নাকি গাড়ি এদিক থেকে ঘুরে, এই আরেকটা এখানে রাস্তা, এখানেও গাড়ি ঘোরানোর জায়গা, তবু ওরা ওই বাড়ির মুখটাতে গাড়ি দাঁড় করিয়ে রাখে যাতে আমরা যেতে না পারি এখান থেকে গাড়িটা নিয়ে। আর এইভাবে প্রত্যেকবার বিব্রত করে। এইবার ইনি এখানে স্কুটি ধুচ্ছিলেন, আমি লাইভ করছি দেখে ভালো বিহেভ করলেন, নালে তার আগে বলছিলেন কি করে যাবে তোমরা এখান দিয়ে। এরা সবাই একসাথে হয়ে আমাকে এরমভাবে করছে কেন আমি জানি না। আর ইনি এখানে পার্কিংয়ে এখনো গাড়ি ঘোরাতে পারেননি। দেখুন এই পার্কিংয়ের অবস্থা। যেই আমি লাইভ করছি দেখলাম, অমনি মিষ্টি মুখ শুরু হয়ে গেছিল। আমি এনাদের সবাইকে বুঝতে পেরেছি এরা এরকমভাবে বিব্রত করা। এই আমার বাচ্চা, এই আমার হাজব্যান্ড, আর এই হচ্ছে অবস্থা। এখন উনি গাড়ি ঘোরাতে পারেননি। এটা পার্কিং স্পেস নাকি টাকা নিয়ে এইভাবে বিক্রি করেছে। হ্যাঁ, তো আমাকে আরেকবার লাইভে আসতে হলো, কারণ এতদিন আমি প্রোটেস্ট করতে চাইনি, কারণ আমি ভাবছিলাম মানিয়ে নিয়ে চলবো। কিন্তু এখানে আমি যদি মানিয়ে নিই, বা এই বিল্ডাররাও যদি মানিয়ে নেয়, বা ব্রোকাররাও যদি মানিয়ে নেয়, আশেপাশের লোক মানাতে দেবে না। বা জানি না কে পাওয়ারে আছে, কারা করছে, কেন করছে। তো যে ড্রাইভার আর কি, সে গাড়ি ঘোরানোর জন্য, দেখুন এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এইটা আমাদের বাড়ির বারান্দা। সেই বারান্দা প্রত্যেকটা বিল্ডার অ্যাটলিস্ট কোমর অবধি কিছু না কিছু বানিয়ে দেয়। সেইটা ওরা কিছুতেই বানাতে চাইছে না, বলছে প্ল্যানে ছিল না, প্ল্যানে আছে, এই সমস্ত বলছে। জানি না মিথ্যে না সত্যি বলতে পারছি না। আমাদেরকে পার্কিং আছে, বারান্দা আছে, এইসব বলেই আমরা কিনেছিলাম। এই জায়গাটা ওরা নোংরা করে রেখে দিয়েছে এখনো অবধি, জানি না কেন। এইখানটাতে সাপ আসছে, এই জায়গাটা দিয়ে সাপ আসে। আর এই জায়গাটা দেখুন, এই যে বস্তাগুলো দেখছেন, এই বস্তাগুলো আমি নিজে সরিয়ে পরিষ্কার করেছিলাম, ওরা আবার এখানে রেখেছে কেন জানি না। আর উবের আলাটা এগুলো পরিষ্কার করছে। এইগুলো কি দেওয়া যায় লাইফে? আমি এরকম ধরনের ভিডিও যে আমাকে করতে হবে লাইফে, আমি ভাবতেও পারিনি। ভাবুন কিভাবে লোকেরা ইচ্ছা করে পায়ে পা দিয়ে ঝগড়া লাগায়। তার উপরে আবার সবচেয়ে খারাপ লেগেছিল, আমার মনে হচ্ছিল আমি সুইসাইড করি, এরকম খারাপ লেগেছিল। আমি একা ছিলাম, আমার বাবা মাও মানতে চাইছে না, ভাবছে আমি নাটক করছি। আমার সিরিয়াসলি এত অপমানজনক লেগেছিল। এই ওপরতলার থেকে একজন মহিলা আর এই দিক থেকে একজন মহিলা
দুজনে এসে বলছে তোমরা কি বাড়িতে কি রান্না করছো, ঝাঁঝ লাগছে, কুচি না লাগাও, বিফ পর্ক এখানে খাবে না, এই সমস্ত। পর্ক আমি খাই না, আমার অতটা পছন্দ না। হ্যাঁ, কিন্তু আমরা পার্সোনালি বাড়িতে কি খাচ্ছি না খাচ্ছি সেইটা বলার অধিকার কাদের? আমি তো এটা বুঝতে পারছি না। এইভাবে আর এরমভাবে এতটাই অপমানজনক লেগেছিল যে আমার মনে হচ্ছিল আমি সুইসাইড করি। আর উনি এখন বারান্দা থেকে দেখছেন আর এখানে গাড়ি আনিয়ে রাখেন। এরকম ধরনের অবস্থা এখানে, এইভাবে কি বাঁচা যায়? হ্যাঁ, এইভাবে কিভাবে বাঁচবো আমরা? আমাকে এটা আজকে বলতেই হলো। দেখুন এই অবস্থা, এগুলো কিছুতেই পরিষ্কার করছে না, সাপ টাপ আসছে।